ওই দোস্ত, কি অবস্থা? কেমন আছিস? তোকে কতদিন পর দেখলাম। ওই ওই ওইসব কি বলো তুমি? আমি কি তোমার দোস্ত লাগি? আমি তোমার বউ। ও, ভুলেই গিয়েছিলাম তোর সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, কবে যেন আমাদের বিয়ে হয়েছে? কবে বিয়ে হয়েছে মানে? আদি, তুমি কি শয়তান মার্কা কথা বলছো? দোস্ত, কাছে আয় তো, একটা চুমু দেই। উফ, ফাজলামি শুরু করছিস। দোস্ত কিসের? তাহলে কি তোকে আপু বলবো? আচ্ছা বলছি তাহলে। আপু কেমন আছেন? একটা চুমু হবে আপনার কাছে? কুত্তা, বিলাই, বানরের বাচ্চা, হাতি, মহিষ, তোকে আমি কি করব রে? আমি তোর কোন দিক দিয়ে আপু লাগি? আর আপুর কাছে চুমু চাস কোন সাহসে রে? তাহলে কি বলবো? দোস্ত বলতে বারণ করলি, আপু বলতে দিচ্ছিস না। ও বুঝছি, তোকে আন্টি ডাকতে হবে তাই তো? আচ্ছা, আন্টি। ও আন্টি, আন্টি গো, একটা চুমু দাও না। তোর চুমু আমি নেওয়াচ্ছি, দাঁড়া শয়তান। ভেড়ার রাজা, তোকে আমি ব্যাং ভাজা খাওয়াবো, শুয়োর কুত্তা হারামি। তোর মুখ দিয়ে আপু, দোস্ত, আন্টি বের হচ্ছে। আমি তোকে আন্টির মতো দেখতে লাগছে? তোকে আমার আন্টির মতো দেখতে লাগছে? হ্যাঁ, বউ বলতে পারিস না, বেয়াদব ছেলে। তোকে আমার খালার মতো লাগে রে। তুই আমার বান্ধবী না হলে খালা বলেই ডাকতাম। তোকে আমি গলা টিপে মারবো। আমার হাতের কাছে আয় একবার তুই। জানি তো, খালারা একটু এমন শাসন করে, এইভাবে গলা টিপে ধরে। তুই তো কটকটি দজ্জাল মহিলা, তোর কাছে গেলে আমাকে সত্যি মেরে ফেলবে। আদি, এবার কিন্তু আমি সত্যি সত্যি কেঁদে দিব বলে দিলাম। অনেকক্ষণ আমার সাথে তুই এমন করছিস। তুই আমাকে আগে প্রপোজ করেছিলি, না বলে দিয়েছিলাম বলে আমার পিছনে ঘুরেছিলি। এখন আমাকে তোর আন্টি লাগে? যা, আমি তো সংসার করব না। এমনিতেই তুই লেট করে বাড়িতে এসেছিস, আজকে কোন দিন সেটাও ভুলে গিয়েছিস। যা, আমার সাথে তোর থাকতে হবে না, আমি কালকেই চলে যাব বাপের বাড়ি। আরে আরে, কান্না করো কেন বউ? আজকে এমনিতে লেট হয়েছে, ইচ্ছে করে তো লেট করিনি। তুই আমাকে বউ বলে ডাকবি না। আমি না তোর আন্টি লাগি? আন্টি বলেই ডাকবি। তোর মাকে আমি আপা বলবো। এই রে, পাগলিটা যে রেগে গেছে। ও বউ, রাগ করে না গো, কাছে আসো, একটু আদর করে দেই। ঢং করবি না একদম। তোর ঢং আমার একদম সহ্য হয় না। সামনে থেকে যা তুই। ওরে আমার বউ রে, আমার জান পাখি রে। বউ বউ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু শোনে না আমার সুন্দরী বউ। আদি, আমার সামনে থেকে তোকে যেতে বলেছি। আজকে আমাকে তোর ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। যাবি না ব্যাস, বলে দিতিস। লেট করে আসার কি দরকার? আর আসছিস যখন, তখন এমন ঢং করেছিস কেন? সে বলতে পারতি যাব না আমাকে নিয়ে ঘুরতে। তোর কাছে আমি কিছু চাই? সরি, আমি তো এতক্ষণ মজা করছিলাম। আর হবে না, রাগ করো না। আর বরকে কেউ তুই তুই করে বলে? কিসের মজা? তুই সবসময় ব্যস্ত থাকিস, ছুটির সময়ও কাজ করিস। আমাকে সময় দিস? শখ করে আজকে ঘুরতে কেন চেয়েছি সেটাও হয়তো তুই জানিস না। আজকে কি দিন সেটাও তোর মনে নেই। ফাজলামি, সবসময় ফাজলামি ভালো লাগে না আদি। তুই সর সামনে থেকে। আদিবা, শোনো। আরে এই, কই যাচ্ছ? আগে শুনে তো যাও। কি হলো আদিবা? আদিবা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। আদি তাকে আটকাতে গিয়েও পারে না। আদিবা তার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে রুম থেকে বের হয়। আজকে ওদের প্রথম বিবাহ বার্ষিকী। আদি আর আদিবা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। আদির সাথে আদিবা ক্লাস 6 থেকে পড়াশোনা করে। দুজনে পড়াশোনাতে ভালো ছিল বলে পড়াশোনা নিয়ে আলোচনা হতো ওদের। তারপর একে অপরের বন্ধু হয়ে যায়। হাই স্কুল একসাথে পড়ে, তারপর কলেজেও ওরা একই সাথে পড়ে, তারপর ভার্সিটিতেও দুজন একে অপরের সাথে ছিল। ভার্সিটিতে ওঠার পর আদি অনুভব করে সে আদিবার প্রেমে পড়েছে। কারণ আদিবা অন্য কোনো ছেলের সাথে মিশলে বা কথা বললে আদির খুব রাগ লাগতে শুরু হয়। আদি জেলাস ফিল করতে থাকে। আর এই জেলাসিটাই অনুভব করায় আদি তার সবচাইতে কাছের বন্ধু আদিবাকে সত্যিই ভালোবেসে ফেলে। একদিন ক্লাস শেষ করে আদিবা বসে আছে মাঠে। আদি আসে আদিবার সামনে। আদিবা প্রশ্ন করে, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? ছিলাম ওদিকে। কিছু বলবি? মুখটা এমন করে আছিস কেন? আদিবা, তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। কেন, কি হয়েছে? জানি না কি হয়েছে, তবে আমি সহ্য করতে পারি না। আমার কষ্ট হয়। আমি মনে হয় তোকে ভালোবাসি। আমি জানি না তুই গ্রহণ করবি কিনা, তবে সত্যি তোকে ভালোবাসি। দিনের সবটা সময় তোর সাথে থাকতে ইচ্ছে করে। রাত হলে মনে হয় কখন যে তোকে দেখতে পাবো।
মনটা সবসময় তোর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। আমি অসম্ভব তোকে ভালোবাসি, যার কোনো পরিমাপ নেই। আমি পরিমাপ করেও তোকে ভালোবাসিনি। আমার মনে তোকে নিয়ে কি কি ভাবনা চলে তার সবটাই প্রকাশ করছি। হয়তো ভাবছিস এত দ্রুত ভালোবাসছি কিভাবে? বিষয়টা এমন না। আমি অনেক আগে থেকেই তোকে ভালোবাসি, কেবল জানাতে পারিনি, কারণ তুই যদি কথা বলা বন্ধ করে আমাকে ইগনোর করতিস তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। এই জন্য বলে দিলাম, তবে আর না বলে থাকতে পারিনি। কেন যেন মনে হয়েছে হয়তো আমি তোকে হারিয়ে ফেলবো, তাই আর দেরি না করে তোকে ভালোবাসি বলে দিলাম। আদিবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে সত্যি অনেকটা ভালোবাসি। প্লিজ আমাকে তুই ফিরিয়ে দিস না, আমি অনেক কষ্ট পাবো। এসব কি বললি তুই? আমি তোকে কখনো এভাবে ভেবেই দেখিনি। আমি তো তোকে জাস্ট বেস্ট ফ্রেন্ড মনে করতাম, আর শেষে তুই কি না আমাকে প্রপোজ করলি? এটা তোর থেকে একদমই আশা করিনি আদি। কোনো ছেলেই ভালো না, সব ছেলেই একই রকম, মেয়েদের প্রপোজ করবেই একটা না একটা সময়। আমার সাথে আর তুই কখনো কথা বলবি না। তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই এমন, যা, আর আমি তোর সাথে কথা বলবো না। আদিবা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আদি কখন যে কান্না করে দেয় খেয়ালই করেনি। আদিবাকে সে আটকায় না। প্রপোজ ফিরিয়ে দিয়েছে, তাতে ওর কষ্ট হচ্ছে না, কিন্তু এত বছর পর বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে এটা ভেবেই কষ্ট পাচ্ছে আদি। তবে কাঁদতে কাঁদতে আরও একটা সিদ্ধান্ত আদি নেয়, আর সেটা হলো আদিবার পিছনে লেগে থাকবে, তাকে কোনোভাবেই ছাড়বে না ও। আদিবার পিছু নেয় রোজ, আদিবাকে রোজ কল মেসেজ দিতে থাকে। বাড়ির সামনে আদি সবসময় ঘুরঘুর করছে। একটা সময় আদিবা আর নিজেকে সামলে রাখতে পারেনি। আদির ভালোবাসায় সাড়া দেয়, আদির প্রপোজাল গ্রহণ করে। এরপর শুরু হয় ওদের দুজনের রিলেশন, তারপর বিয়ে। আজকে ওদের বিয়ের প্রথম অ্যানিভার্সারি। আদি সেটা ভোলেনি। আদিবা কি করে সেটা দেখার জন্যই এতক্ষণ সে মজা করেছিল। এবার ঝটপট ঘরটা সাজানো যাক। আদি সারা রুম ছোট ছোট লাভ বেলুন দিয়ে সাজিয়ে ফেলে। ঘরের চারপাশ রঙিন পেপারস, বেলুন, ফুল দিয়ে সাজিয়ে ফেলে। তারপর একটা কেক টেবিলের উপরে রাখে। কেকের উপরে লেখা আদি প্লাস আদিবা। মোমবাতি জ্বালায়, রোমান্টিক মিউজিক স্লো মোশনে প্লে করে দিল। তারপর রুমের লাইট অফ করে রুম থেকে বের হলো আদি, কিন্তু আদিবাকে কোথাও খুঁজে পাচ্ছে না সে। বাড়ির সব দিক খোঁজা শেষ, কিন্তু আদিবা কোথাও নেই। আদি হতাশ হয়ে রুমের দিকে ফিরছিল, তখনই মনে পড়ে আদিবার যখন মন খারাপ হয় তখন সে ছাদে গিয়ে বসে থাকে। আদি দৌড়ে ছাদে চলে আসলো। ছাদের এক কোণে আদিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদি। হ্যালো, আপনি কে? আমাদের সাথে দাঁড়িয়ে আছেন যে? পরি নাকি? আকাশ থেকে পরি নেমে এসেছে? আরে এত সুন্দর পরিটা কান্না করে। ইস, পরিটার কত কষ্ট। তা পরি, আপনার কি হয়েছে? এখানে কি করতে এসেছেন? চলে যান আমার সামনে থেকে। ইস, আমার পরিটা রাগ করেছে। এই তুমি রাগলে তো তোমাকে বেশ সুন্দরী লাগে। আগে কখনো কাঁদনি কেন? ঢঙ্কুর বানা তো একদম ভালো লাগছে না। 12টা বাজতে আর 30 মিনিট বাকি। আমি 30 মিনিট এখানেই থাকবো, চলে যাও। কিন্তু তোমার জন্য একটা জিনিস আছে। ওই যে বিয়ের দিন যেটা হয়েছিল। কি হয়েছিল? আছে, আমার সাথে চলো। আদিবার হাত ধরে টেনে আনতে থাকে আদি। রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা আটকানো ছিল। আদি পিছন থেকে আদিবার চোখ বেঁধে নেয় কালো একটা কাপড় দিয়ে। আদিবা আরো রেগে যায়, কিন্তু আদি বলে, বাঁধন খুলবা না, ভিতরে একটা জিনিস আছে। কি করছো তুমি? ছাড়ো আমাকে। আমি যখন চোখ খুলতে বলবো তখনই বলবা। আদি দরজা খুলে দেয়। আদিবার হাত ধরে রুমের ভিতরে টেনে বসায়। তারপর রুমের লাইট অন করে দিল। আদিবার চোখের বাঁধন খুলে দিল। চোখের সামনে ফুল, বেলুন, পেপারস দিয়ে সাজানো একটা রুম দেখে আদিবা হাঁ হয়ে যায়। সামনের দেওয়ালে একটা পেপারে ইংরেজিতে সরি লেখা আছে। আদিবা বিস্মিত চোখে তাকায় রুমের চারপাশ। এত কিছু কখন করেছো? আসলে সারপ্রাইজ দেওয়ার জন্যই সেই তখন থেকে তোমার সাথে ফাইজলামি করছিলাম। আমি জানতাম তুমি রাগ দেখিয়ে কান্না করে রুম থেকে চলে যাবে, আর আমি সেই সুযোগে রুম সাজিয়ে নিব। অনেক দ্রুত করেছি,
জানি ভালো হয়নি, তারপরও তোমার জন্য করতে পেরেছি বলে ভালো লাগছে। কি বলো এসব? অনেক সুন্দর হয়েছে। আই লাভ ইউ আদি। আই লাভ ইউ দোস্ত। ওই আমি তোর বউ হই। জানি তো, চলো কেক কাটবে, তোমার জন্য গিফটও আছে। আমার গিফট লাগবে না, আমি অনেক খুশি। তাহলে কি লাগবে তোমার? একটা বাচ্চা লাগবে, আমাকে একটা বাচ্চা দিবা? ঠিক আছে দেবো, চলো কেক কাটি। দুজনে টেবিলের সামনে আসলো। আদিবা কেক কাটে, দুজনে একে অপরকে খাইয়ে দেয়। আদিবা আদির মুখে কেক লাগিয়ে দিল। আদিও কম চায় না, সেও আদিবার মুখে কেক লাগাতে চায়, কিন্তু আদিবা পালিয়ে আসে। দুজনে ছোটাছুটি করে সারা রুম। ক্লান্ত হয়ে আদিবা বিছানায় চেয়ে বসে। আদিও আসে ওর পাশে। আদি তাকিয়ে আছে আদিবার দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? খেতে ইচ্ছে করছে। যাও, টেবিলে রাখা আছে, এক্ষুনি যেয়ে খেয়ে আসো। কেক খেতে ইচ্ছে করছে না। তাহলে কি? এছাড়া এখন তো কিছুই নেই। আছে তো, সেটা খাবো। তা তোমার কি খেতে ইচ্ছে করছে? তোমাকে খাবো। শখ কত। আদি আর দেরি করে না, আদিবার দিকে অগ্রসর হয়। আদিবা কিছুটা পিছিয়ে যায়, কিন্তু আদি ওকে জড়িয়ে ধরে। আদিবাকে চুমো খেতে থাকে। ভালো থাকুক ওদের ভালোবাসা।